অপবিশ্বাসের রূপে প্রশংসায় পঞ্চমুখ মিষ্টি জান্নাত। এই যে অপবিশ্বাসকে আপনারা এখানে যে ব্রাইডাল সাজে দেখতে পাচ্ছেন, এই সাজ দেখার পর মিষ্টি জান্নাত এক কথায় অবাক হয়ে গেছেন। মিষ্টি জান্নাত তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ভেরি বিউটিফুল দিদি, ভেরি বিউটিফুল। কতটা সুন্দর লাগছে অপবিশ্বাসকে, এটা আমি অপবিশ্বাসের ভক্তদের কাছে জানতে চাইবো, একটু কমেন্টস করে জানান। পাশাপাশি আজকের এই ভিডিওতে অপবিশ্বাসের বদলে যাওয়া বিষয় নিয়ে চমৎকার কিছু আলোচনা করব, চমৎকার কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। সো যারা অপবিশ্বাসের ভক্ত আছেন, অপবিশ্বাসকে যারা ভালোবাসেন, আশা করি তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিউয়ার্স, আমরা একটা সময় 2008 থেকে মেবি 2008 থেকে 2014 সাল পর্যন্ত হিরো দ্য সুপারস্টার সিনেমা করার আগ পর্যন্ত অপবিশ্বাসকে বেশ মুটিয়ে যেতে দেখেছিলাম। অপবিশ্বাস বেশ হেলদি হয়ে গিয়েছিলেন, অনেক স্বাস্থ্য হয়ে গিয়েছিল তার, যার কারণে তিনি ভালোভাবে ডান্স করতে পারতেন না, তার চরিত্রকে তিনি ফুটিয়ে তুলতে পারতেন না, এমনকি দর্শকের কাছেও তার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে শুরু করেছিল। বিকজ আমরা নায়িকাদেরকে যেমন দেখে থাকি, একটু স্লিম থাকবেন তারা তারা ভালো ভালো গেট আপ নেবেন, ভালো ভালো স্টাইল করবেন, সেই স্টাইল দেখে দর্শকদের হৃদয়ে ধোলা দেবে। মোট কথা একটা নায়িকা হতে হবে গ্ল্যামার সম্পূর্ণ, যেটা মানে সুজা বললে আর কি, একটা গ্ল্যামার সম্পূর্ণ নায়িকা হতে হলে প্রথম শর্ত হচ্ছে ফিটনেসটাকে ভালো রাখতে হবে। ফিটনেস যদি ভালো না থাকে, সেই নায়িকার ভাই ইন্ডাস্ট্রিতে খুব একটা থাকে না, কদর থাকে না। আমরা শাবনূরের মতো নায়িকাকে দেখেছি, ফিটনেস বাজে হওয়ার কারণে একটা সময় তাকে হারিয়ে যেতে হয়েছে, অথচ তিনি তখনও জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন, কিন্তু ফিটনেস ভালো ছিল না বিধায় তাকে হারিয়ে যেতে হয়েছে। মৌসুমী, এখন যদি আপনারা চিত্রনায়িকা মৌসুমীকে দেখেন, বিলিভ মি বা ট্রাস্ট মি, আপনারা ভয় পেয়ে যাবেন, কারণ এতটাই তিনি মুটিয়ে গেছেন, এতটাই তার স্বাস্থ্য একেবারে কন্ট্রোলের বাইরে চলে গেছে। সো সেই জায়গা থেকে অপবিশ্বাসের স্বাস্থ্যটাও কিন্তু 2008 থেকে 2014 মোটামুটি আউট অফ কন্ট্রোল ছিল। এরপরে তিনি একটা বিরতি নিয়ে হিরো দ্য সুপারস্টার সিনেমায় বেশ স্লিম লুকেই কামব্যাক করেছিলেন। বাট পরবর্তীতে তার ঠিক 3 বছর পরে 2017 সালে যখন অপবিশ্বাস বেবি কনসিভ করেন, যখন বেবি জন্ম দেন, তারপর থেকেই তিনি আবারও একটু মুটিয়ে যেতে শুরু করেন এবং এই ধারাবাহিকতা চলতে থাকে 2024-25 সাল পর্যন্ত। এখন 26 সালে এসে অপবিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি এক কথায় ওই 14 সালে যেভাবে তিনি কামব্যাক করেছিলেন, যতটা স্লিম হয়েছিলেন, এখনও তিনি সেম একইভাবে আবারও কামব্যাক করেছেন, এক কথায় দারুণ স্লিমভাবে। আমি তো নিজেই অবাক হয়ে গেছি অপবিশ্বাসকে দেখে। এই অপবিশ্বাস আসলে এতদিন কোথায় ছিলেন? সত্যি কথা বলতে দেখেন, অপবিশ্বাসকে তো অনেক ছোটোবেলা থেকে আমি নায়িকা হিসেবে বড় পর্দায় তার সিনেমা দেখেছি, টেলিভিশনে দেখেছি, মোবাইলে দেখেছি, কম্পিউটারে দেখেছি, বিভিন্ন জায়গায় অপবিশ্বাসের সিনেমা ছোটোবেলা থেকেই দেখেছি। সো সেই জায়গা থেকে তার প্রতি তো আলাদা একটা ভালো লাগা কাজ করেই। সত্যি কথা বলতে আমরা যারা শাকিব খানের সিনেমা দেখে বড় হয়েছি, একদিকে শাকিব খান, একদিকে অপবিশ্বাস, দুজনেই দুজনের পরিপূরক ছিলেন। সো সেই জায়গা থেকে অপবিশ্বাসকে নিয়ে আমার একটু আক্ষেপই ছিল, তিনি তার ফিটনেসটা ভালো করতে পারলে, ভালো ভালো সিনেমা করতে পারলে আবারও তিনি ঢালিউড কুইনের যে রাজত্বটা আছে সেটা তিনি দখল করতে পারবেন, আমার একটা বিশ্বাস ছিল, হয়েছেও সেটা। সম্প্রতি তিনি এতটাই শুকিয়েছেন যে তাকে প্রশংসা না করে আর পারা যায় না, তার প্রশংসা করতে হয়। সো ভিউয়ার্স, অপবিশ্বাস যে পরিবর্তন হচ্ছেন এবং তিনি যেভাবে নিজেকে মেলে ধরছেন, এ বিষয়ে আপনাদের মতামত কি, কেমন লাগছে অপবিশ্বাসকে এখন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।